নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কি এবার কমবে? ওষুধের দাম কি কমবে? ইনকাম ট্যাক্সে কি বাড়তি ছাড় মিলবে? কি বলা হলো মোদী সরকারের বাজেটে? এবারের বাজেটে কি পেল মাস মাইনের মধ্যবিত্ত? দেখুন। I propose to fully exempt 3 more medicines from customs. আমরা মিডল ক্লাস মানুষদের তো বেশি প্রবলেম হয়ে যায়। এই হারে দাম বাড়ছে, আমাদের পক্ষে মধ্যবিত্তদের পক্ষে খুবই চালানো অসুবিধা হয়ে যাচ্ছে। বড় বড় এদের ভাষণ আছে, বুলি আছে, কাজের কাজ কিছুই নেই। মাস মাইনের মধ্যবিত্ত কাঁধে একের পর এক বোঝা, মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস, ওষুধেরও চড়া দাম, এর ওপরে ইনকাম ট্যাক্স। অনেকে আশা করেছিলেন এবার শরিক নির্ভর মোদী সরকারের বাজেটে হয়তো কিছু সুরাহা মিলবে, কিন্তু তা আর কোথায় হলো? মূল্যবৃদ্ধি মোকাবিলায় বাজেটে কিছুই বলা হলো না। নির্মলা সীতারামনের দাবি, দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই রয়েছে। পাবলিকও তাই মনে করেন? মূল্যবৃদ্ধি কি নিয়ন্ত্রণে? আজকের ডেটে যেভাবে জিনিসের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে, সেইভাবে তো কারো আর্নিং অপরচুনিটি নেই। ক্রমাগতই কঠিন হয়ে যাচ্ছে, কারণ দ্রব্যমূল্য জিনিস বেড়ে এমন একটা জায়গায় চলে গেছে সাধারণ মানুষের পক্ষে সেটা কেনা বা দৈনন্দিন যে প্রয়োজনের জিনিসপত্র সেগুলো কেনাটা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। সেই অর্থে মার্কেটে দারুণ কিছু কমার কোনো চান্স নেই। মধ্যবিত্ত কিছুটা আশাহতই বলা যেতে পারে। এবারের বাজেটে ক্যান্সারের 3টি ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক তুলে দিয়েছে মোদী সরকার। অনেকেই বলছেন এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত, কিন্তু সুগার, প্রেসারের ওষুধ সহ যেসব মেডিসিন প্রতিদিন ঘরে ঘরে লাগে, সেসবের দাম তো দিন দিন বাড়ছে। যাদের বাজেট বাড়ার তাদের বেড়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষের কিছু হবে না। মেডিসিনের মূল্য বৃদ্ধিটা অনেক বেশি হওয়ার কারণে আমাদের পারচেজ করতে অনেকটাই অসুবিধা। অনেক সময় হচ্ছে আমাদেরকে মাসের পর মাস ওয়েট করতে হচ্ছে, যেহেতু মানি প্রবলেম, আমরা পারচেজ করতে পারছি না, কিনতে পারছি না। মেডিসিনের দাম যদি না কমে তাহলে আর এই বাজেট দেখায় কি হবে? মেডিসিন কম লাগে, বিশেষ করে যারা সিনিয়র আছে তাদের তো আরো মেডিসিনের দরকার। 50% খাওয়া খরচ আর 50% মেডিসিন খরচ। বাজেটের জটিল কুটিল বিষয় বেতনভোগী সাধারণ মানুষ অত বোঝেন না। তারা সবার আগে দেখেন এবার কি ট্যাক্সে ছাড় মিলল। ঘন্টা দেড়েকের বাজেট শোনার পর এ নিয়ে অনেকেই হতাশ। মধ্যবিত্তর ঘাড়ে আরো চাপ বাড়ল। বিগত বছরগুলিতে উনি যে বাজেট পেশ করেছেন, এটা সেই ধারাকেই বজায় রেখে খালি একটু এদিক ওদিক করে দেওয়া হয়েছে। মাত্র 25,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়েছে। এমন কিছু লাভবান আমরা হতে পারবো না। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষের কোনো উপকারে আসবে না। আমরা তো আশা করেছিলাম অন্ততপক্ষে 8 লাখ পর্যন্ত ট্যাক্স নীল করা হবে। একটা কারিশমা বাজেট বলতে পারেন। এখানে কোন রকম মধ্যবিত্তদের উপকার তো হয়নি, বরঞ্চ দেখতে গেলে অপকারী হয়েছে। নরেন্দ্র মোদীর অবশ্য দাবি, এবারের বাজেট সমাজের সমস্ত শ্রেণীর কথা মাথায় রেখে করা হয়েছে। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। ये देश के गांव, गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट। নিউজ 18 বাংলা।